আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক মহান নবীর গল্প শুনব যার জীবন ছিল অলৌকিকতায় ভরপুর, যার জন্ম ছিল এক বিস্ময় এবং যার পৃথিবী থেকে বিদায়ও ছিল এক অনন্য ঘটনা। তিনি হলেন আল্লাহ তাআলার প্রিয় নবী ঈসা আলাইহিসসালাম। তার জীবন ছিল আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন, যা মানবজাতিকে সত্য ও হেদায়েতের পথে আহ্বান করেছে। ঈসা আলাইহিসসালামের জন্ম ছিল এক মোজিজা, এক অলৌকিক ঘটনা। তার মা মারিয়াম আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের এক পুণ্যবতী নারী, যিনি তার জীবন আল্লাহর ইবাদতে উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন কুমারী, কিন্তু আল্লাহর নির্দেশে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে এসে সুসংবাদ দিলেন এক পবিত্র সন্তানের। মারিয়াম আলাইহিসসালাম বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আমার সন্তান হবে কিভাবে, যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি? উত্তরে বলা হল, আল্লাহ যা চান তাই হয়। তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। এভাবেই আল্লাহর কুদরতে মারিয়াম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে গর্ভে ধারণ করলেন। যখন তিনি ঈসাকে নিয়ে লোকালয়ে ফিরে এলেন, তখন বনি ইসরায়েলের লোকেরা তাকে নানা প্রশ্ন করতে লাগল, অপবাদ দিতে শুরু করল। কিন্তু শিশু ঈসা আল্লাহর নির্দেশে দোলনাতেই কথা বলে উঠলেন এবং নিজের নবুয়তের ঘোষণা দিলেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। তিনি আমাকে বরকতময় করেছেন যেখানেই আমি থাকি, এবং আমাকে সালাত ও জাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি। এটি ছিল তার প্রথম মুজিজা, যা তার ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত বহন করছিল এবং তার মায়ের পবিত্রতা প্রমাণ করেছিল। ঈসা আলাইহিসসালাম যখন বড় হলেন, আল্লাহ তাকে নবুয়ত দান করলেন এবং বনি ইসরায়েলের কাছে হেদায়েতের বাণী নিয়ে পাঠালেন। তার দাওয়াত ছিল সরল ও স্পষ্ট, মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা, শিরক ও পাপাচার থেকে বিরত থাকতে বলা এবং তাওরাতের বিধান মেনে চলতে উৎসাহিত করা। তিনি মানুষকে বলতেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহই আমার রব এবং তোমাদের রব, সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো। এটাই সরল পথ। তিনি মানুষকে নৈতিকতা, ক্ষমা, ভালোবাসা এবং বিনয়ের শিক্ষা দিতেন। তিনি ধনী গরিব, শক্তিশালী দুর্বল, সবার কাছে সমানভাবে দাওয়াত পৌঁছাতেন। তার দাওয়াতের মূল ভিত্তি ছিল আল্লাহর একত্ববাদ এবং পরকালের জবাবদিহিতা। তিনি মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাস ছেড়ে আখেরাতের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নিতে বলতেন। তার দাওয়াত ছিল হৃদয়গ্রাহী এবং তার কথা মানুষের মনে গভীর প্রভাব ফেলত। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে অসংখ্য মুজিজা দান করেছিলেন, যা তার নবুয়াতের সত্যতার প্রমাণ ছিল। এই মুজিজাগুলো ছিল তার দাওয়াতের শক্তিশালী হাতিয়ার। তিনি আল্লাহর ইচ্ছায় জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগীকে সুস্থ করে তুলতেন এবং মৃতকে জীবিত করতেন। তিনি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে তাতে ফুঁ দিতেন, আর তা আল্লাহর হুকুমে জীবন্ত পাখি হয়ে উড়ে যেত। তিনি মানুষের ঘরে কি খাওয়া হয়েছে বা কি সঞ্চয় করা হয়েছে তা বলে দিতে পারতেন। এই অলৌকিক ঘটনাগুলো দেখে বহু মানুষ তার প্রতি ঈমান আনত এবং তার অনুসারী হতো। কিন্তু তৎকালীন ইহুদি ধর্মগুরুরা এবং বনি ইসরায়েলের প্রভাবশালী নেতারা তার বিরোধিতা করতে শুরু করল। তারা দেখল যে ঈসা আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতা এবং সত্যের বাণী তাদের ক্ষমতা, প্রভাব এবং মিথ্যা ধর্মীয় ব্যাখ্যাকে খর্ব করছে। তারা নিজেদের স্বার্থ রক্ষায় অন্ধ ছিল এবং আল্লাহর সত্যবাণীকে প্রত্যাখ্যান করছিল। তারা ঈসাকে একজন ভণ্ড, জাদুকর এবং তাওরাতের অবমাননাকারী হিসেবে আখ্যায়িত করতে লাগল। তারা তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে শুরু করল। ইহুদি নেতারা ঈসা আলাইহিসসালামের জনপ্রিয়তা দেখে ভীত হয়ে পড়ল। তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকায় তারা নিজেদের ক্ষমতা হারানোর ভয় পাচ্ছিল। তাই তারা ঈসাকে হত্যা করার ষড়যন্ত্র করল। তারা রোমান শাসকদের কাছে অভিযোগ করল যে ঈসা তাদের ধর্ম ও রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। তিনি নিজেকে রাজা দাবি করছেন এবং মানুষকে রোমান শাসনের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। রোমান শাসকেরাও ইহুদি নেতাদের প্ররোচনায় ঈসাকে গ্রেফতার করে শুলিতে চড়ানোর সিদ্ধান্ত নিল। যখন ষড়যন্ত্র চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল এবং শত্রুরা ঈসা আলাইহিসসালামকে ঘিরে ফেলল, তখন আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে রক্ষা করার সিদ্ধান্ত নিলেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আর তাদের এ উক্তির কারণে যে তারা মারিয়ামের পুত্র ঈসা মসীহকে হত্যা করেছে, যিনি ছিলেন আল্লাহর রাসূল।
অথচ তারা না তাকে হত্যা করতে পেরেছে আর না তাকে শুলিতে চড়াতে পেরেছে, বরং তাদের জন্য সাদৃশ্যপূর্ণ করা হয়েছিল। আর যারা এতে মতভেদ করেছে তারা নিশ্চয়ই এ বিষয়ে সন্দেহের মধ্যে রয়েছে। তাদের কাছে এ সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারা শুধু ধারণার অনুসরণ করে চলে। আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত ১৫৭-১৫৮। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য এক অলৌকিক ব্যবস্থা গ্রহণ করলেন। তিনি ঈসার এক অনুসারীকে ঈসার রূপ দান করলেন, আর শত্রুরা সেই ব্যক্তিকে ঈসা মনে করে শুলিতে চড়াল। এদিকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে সশরীরে আসমানে তুলে নিলেন। এটি ছিল আল্লাহর এক মহান কুদরত এবং তার প্রিয় নবীর প্রতি তার বিশেষ অনুগ্রহ। ঈসা আলাইহিসসালাম এখনও আসমানে জীবিত আছেন। কিয়ামতের পূর্বে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এরপর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন এবং মুসলিমদের সাথে তার জানাজা পড়া হবে। ঈসা আলাইহিসসালামের আসমানে উত্তোলনের ঘটনা আমাদের এই শিক্ষা দেয় যে আল্লাহ তার প্রিয় বান্দাদের সর্বদা রক্ষা করেন এবং তার পরিকল্পনা মানুষের সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে। তার জীবন ছিল ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় দর্শক, ঈসা আলাইহিসসালামের এই অলৌকিক গল্প আমাদের ঈমানকে আরও মজবুত করে তোলে এবং আল্লাহর অসীম ক্ষমতা ও প্রজ্ঞার কথা স্মরণ করিয়ে দেয়। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন।